এজন্য ছেলেরা বাবা বুঝতে শিখো, ভাবতে শিখো। বাবা একজন ছেলেও যদি বুঝে থাকো, এত অকর্মণ্য, এত অবহেলা বাবা দুনিয়াও ভালো করবে না, আখেরাতও ভালো করবে না। রাজার ধনও ফুরায় যায়। আমরা কিতাবে পড়ছি, করাচি হজরত কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ তিনি ছিলেন পাকিস্তানের। উনি বলছেন যে আমরা নিজ চোখে দেখছি একজন জমিদার আর জমিদারের ছেলে, সময়ের ব্যবধানে ছেলেটা নারী এবং জিনা ব্যভিচার করত। নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতায় তার বাবার সম্পত্তি শেষ করে দিছে। একটা পর্যায়ে তাকে এমন ভয়ঙ্কর রোগ হয়েছে যে এই রোগের চিকিৎসার জন্য বাবা তার জমিদারি সব শেষ করেছে। শেষ পর্যন্ত প্রকাশ্যে মানুষ দেখছে জমিদার এবং জমিদারের সন্তান বাপ পুত প্রকাশ্য দিবালোকে বাজারে মানুষের কাছে ভিক্ষা করছে, ভিক্ষা করতো, ভিক্ষা। আজকে এখনকার এই ছেলেগুলো শুধু টিক্কা রয়েছে, মনে রাখেন। আমাদের এখনো যে শেষ বয়স্ক লোকের একটা সাইজ এখনো বাকি রয়েছে। এখনো বাপ দাদা যারা এখন যাদেরকে বাবা বলে, দাদা বলে, 40-এর উপরে 50, ওরা কঠোর পরিশ্রম করে বড় হয়েছে। বুঝেন না এমনি কথাটা? মনে করেন এই চাষা, এই চাষা, আপনাদের আমল, আপনাদের ছোটবেলা অভাব ছিল, গ্রামে 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 অভাব ছিল মানুষের। পানি ভাত খাইয়া কি করতে তো সংসারের কাম করছে, পান্তা ভাত খাইয়া। আমি তোমার পুরা মনে আছে, আমি নানার বাড়ি দাদার বাড়িতে যে পান্তা ভাত খাইছি, মামার লগে ক্ষেতের কোনায়, এই ক্ষেত রুইতে আছে তাগর লগে একসাথে বৈশা মরিচ ভর্তা দিয়ে যে পান্তা ভাত খাইছি, আমার একটা কসম পুরা মনে আছে। তাইলে এরা কঠোর পরিশ্রম করে উনাগর সময়টা ছেলেবেলাটা পার করে আসছে, এখনো আছে উনারা। এই জন্য উনাদের ওই উপার্জনের যা কিছু রয়ে গেছে এগুলো এরা এখন ভোগ করে। কিন্তু এরা যেভাবে এদের বয়সটা পার করতেছে, এদের হাতে যখন পরবর্তী আরেকটা জেনারেশন হবে আগামী 20 থেকে 30 বছরের ব্যবধানে, এরা যখন বয়স্ক হয়ে যাবে 40, 50, 60 বছরের, তখন বুঝবেন অভাব কাকে বলে। আমার কাছে ওই কিতাবের মধ্যে আছে, দামেস্কে সিরিয়ায় একবার এমন অবস্থা হয়েছে যে ওই একটি অঞ্চলের মানুষ এত বেশি নারীর ছবি, নারীর প্রেম, এটা নিয়ে তারা পুরা অঞ্চলের সকল মানুষই এই চর্চা শুরু করছে যে এরা সকলেই নারী ছবি, নারীর ভালোবাসা, নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে এই নিয়ে পুরা শহর সবাই চেষ্টা করতেছিল। তাহলে লিখছে কিতাবে, খোদার কসম, একটা সময় পরে আল্লাহর আযাব আসছে, আর ওই শহরে এত বেশি দুর্ভিক্ষ দেখা দিছে। এই দুর্ভিক্ষের পরে বিচক্ষণ মানুষরা, বিবেকবান মানুষরা ওই প্রেমিকদেরকে বলছে, তোমার প্রেয়সীর, তুমি যারে ভালোবাসতে এতদিন, তার ছবিটা আঁকো তো। তখন বলছে, প্রেয়সীর ছবি আর প্রেয়সীকে চুলার আগুনে ছুঁড়ে মারো, একটা রুটি খাবারের জন্য দাও। আমার কাছে ওই কিতাব আছে। অর্থাৎ এই নারী ছবি, এই অসভ্যতা, এই অশ্লীলতা, এই বেহায়াপনা একদিন এরা হোক আর এদের পরবর্তী সন্তান হোক, কাউকে না কাউকে বিপদগ্রস্ত করে ফেলবে, বিপদগ্রস্ত করে ফেলবে, অভাবে ফেলে দিবে। গুনাহ মানুষকে ধীরে ধীরে
তাফসিরে মাআরিফুল কোরআনে আছে, যেই কোনো সুদখোর যে নিয়মিত সুদ খাইতো, কসম আল্লাহর, ওইখানে কিতাবে লিখছে পরবর্তী 70 বছরের ব্যবধানে অবশ্যই সুদখোরের পরিবারের মধ্যে অভাব দেখা দিবে এবং সুদখোরের পরিবার অভাবের কারণে নিশ্চিহ্ন হয়ে যাবে। বাবায় হয়তো বুক করে গেছে, ফুতেও হয়তো আরো কয়দিন বুক করে গেছে, নাতির বেলায় আইসা আর কিছু নেই। বাংলা ভাষায় একটা কবিতা আছে, এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নাই, আমার 3 পুরুষ। এটা গানও আছে, কবিতাও আছে। 3 পুরুষ বোঝেন না? মনে করেন আমরা 3 পুরুষ, আমার দাদা, আমার আব্বা, আমি, তাহলে আমরা কয় পুরুষ হলো? এরকম আর এক পুরুষে যোগায় ধন, এক পুরুষে খায়, আরেক পুরুষ আইসা দেখে খাবার কিছু নেই। গুনাহ আমরা কিতাবের মধ্যে পড়ছি, গুনাহ 3টি জিনিস, 3টি বড় ক্ষতি, প্রত্যেকটা গুনাহ, প্রতিটা হারাম। নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, হারাম, নাচ, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, আল্লাহর নাফরমানি, 3টি ক্ষতি ওই ব্যক্তিকে করবেই করবে। 1 নাম্বার হলো, প্রথম ক্ষতি হলো হিরমানুত তাআ, গুনাহ মানুষকে নেক আমল থেকে, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করে। 2 নাম্বার হিরমানুল ইলম, গুনাহ মানুষকে কোরআন সুন্নাহর ইলম থেকে বঞ্চিত করে। 3 নাম্বার হিরমানুল, একটা বললাম কি, যে তার ইলম দূর করে দেয়। 2 নাম্বার তার আমলকে কি করে দেয়? ছুটায় দেয়। 3 নাম্বার হলো হিরমানুর রিজক, তার রিজিক কমিয়ে দেয়। গুনাহ অভাব নিয়ে আসে, গুনাহ অভাব নিয়ে আসে। তুমি টের পাইবে না, হয়তো তোমার জেনারেশন তোমার পরে কষ্ট পাবে। একসময় দবদবানি, খপখপানি ছিল, মাতবরি ছিল, এরপরে বিখ্যাত থালা হাতে। আমারে কুমিল্লা এক জায়গায়, এই কুমিল্লার মধ্যে এক জায়গায় আমাকে দেখাইছিল যে হুজুর 70 বছর এই বাড়ির সামনে দিয়া, বিশাল বড় বাড়ি, কয় যে 70 বছর কমপক্ষে এই বাড়ির সামনে দিয়ে কেউ যাইতে হলে জুতা খুললে যাইতে হইতো, জুতা পায়ে দিয়ে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আজকে 70 বছর পরে ওই বাড়ি সামনে কয়টা গাছ ছাড়া আর কিছু নাই, এখন কুত্তা ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য গুনাহ ছাড়তে হবে। আজকে আমার মূল বক্তব্য এটাই, আপনারাও ছাড়তে হবে, আপনাদের সন্তানদেরকেও গুনাহ থেকে ফিরাইতে হবে। শয়তানের রাস্তা গুনাহের রাস্তা, না হলে এই জাতি টিকবে না, এই জাতি টিকবে না। আমাদের উপরে আযাব, গজব, মুসিবত, আমাদের ছেলেদের এই অব্যাহত, মেয়েদের এই অব্যাহত নাফরমানির কারণে এখনো টের পাচ্ছেন না। এখনো গলিতে গলিতে, গ্রামে গ্রামে আলহামদুলিল্লাহ খাইয়া না খাইয়া কিছু আলেম ওলামা মসজিদ মাদ্রাসা দ্বীনি ফিকির করতেছে, দ্বীনি ফিকির করতেছে। কিন্তু একদিন দেখবেন এগুলোও বন্ধ হয়ে যাবে, একদিন এগুলোও বন্ধ হয়ে যাবে। যেই হারে ছেলে মেয়ে, নারী পুরুষ বেনামাজি, অভাব আসবে। ফজরের নামাজের মুসল্লি কই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে 1 সপ্তাহে, এই মানুষগুলো পুরো 1 সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনোদিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বারে আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির নেই।
কারো ফিকির নাই, সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোনো রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোনো রকমে রাত পার করন, দিন পার করন। সবাই সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত। আমরা মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে বলেন? উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।